ভারতের আসাম রাজ্যের সংসদে আগে শুক্রবার জুমার নামাজের জন্য 2 ঘন্টার বিরতি ছিল। সম্প্রতি বিজেপি শাসিত সংসদ বিরতি বাতিল করেছে। এ সময় যদি সংসদ চলে, বিধানসভার মুসলিম সদস্যদের করণীয় কি? দেখুন, পৃথিবীতে যারা নিজেদেরকে গণতন্ত্রের, তথাকথিত গণতন্ত্রের রোল মডেল বলে, যারা নানা দিক থেকে আমাদের কাছে আদর্শ বলে আমাদের দেশে এক শ্রেণীর মানুষ সারাক্ষণ মুখে ফেনা তুলতে থাকেন, তাদের দেশে এই ধরনের আপনার দ্বিচারিতামূলক আচরণ, মুখে অনেক ভালো ভালো কথা বলা আর বাস্তবে মুসলমানদেরকে কোণঠাসা করে রাখার যে তাদের অপচেষ্টা, সেটা দিনের আলো মতো পরিষ্কার। দীর্ঘদিন থেকে সেটা আমাদের কাছে একেবারে ওপেন সিক্রেট হয়ে গেছে। তো এরকম পরিস্থিতিতে মুসলিম সংসদ সদস্য যারা আছেন, তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করা, সংসদের বাইরে যারা আছেন তারা প্রতিবাদ করা, সেটা যেমন আমাদের কর্তব্য, ঠিক একইভাবে বিধানসভার মুসলিম সদস্যরা ওই সময় বের হয়ে জুমার নামাজ পড়া তাদের উপরে আবশ্যক। কারণ জুমার নামাজ পড়াটা ফরজ। এই আবশ্যকীয় কাজটি আপনাকে করতেই হবে। আপনি প্রয়োজনে আপনার সংসদীয় অধিবেশন থেকে বের হয়ে নামাজ পড়ে তারপর আসবেন। কারণ ফরজ নামাজ বাদ দিয়ে করা যায় এমন কোনো কাজ পৃথিবীতে নেই। আল্লাহ তাআলা ইসলামে এমন কিছু রাখেন নাই যে ফরজ নামাজ বাদ দিয়ে সেটা করা যায়, বিধায় ফরজ নামাজ তাদেরকে পড়তে হবে। তাছাড়া সংসদে আমরা অনুপস্থিত থাকতে পারি, সেই সিস্টেম বা সেই সুযোগ, সে আইনও আছে। সংসদে অনুপস্থিত থাকলে 2-4 ঘন্টার জন্য গেলে যে সংসদ সদস্যপদ বাতিল হবে এমনও তো কথা নেই। তাহলে নামাজ পড়তে অসুবিধাটা কোথায়? আর যদি আল্লাহ না করুক বাতিল হয়ও, সেরকম সিস্টেমও যদি কোনো জায়গায় থাকে, সেরকম জুলুমও যদি কোথাও থাকে, তারপর আমাকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না।